নমস্কার, আমি সন্তু অধিকারী চলে এসেছি গীতা শিক্ষার আরেকটি ভিডিওয়। আমরা কর্মযোগ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের শ্লোকগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেগুলো উচ্চারণ শিক্ষা, তার অনুবাদ কী ছিল আমরা শিখছি। তো গত ভিডিওয়ে আমাদের 8 আর 9 নম্বর শ্লোক হয়েছে। আজকে আমরা 10 এবং 11 নম্বর শ্লোক শিখব। তো আসুন, আপনারা কিন্তু সকলেই পেন বা পেন্সিল এবং বই, যে বইটা আপনারা পড়বেন সেই বইটিকে সামনে রাখুন। আমি যে বর্ণগুলো উচ্চারণ করব, যে বর্ণগুলো বা যে অক্ষরগুলো বলবো, সেগুলো আপনারা সেখানে লিখে রাখবেন, আপনাদের শ্লোকের জায়গায় লিখে রাখবেন। আমি স্ক্রিনে দিচ্ছি না, আপনারা ঠিকঠাক উচ্চারণ শুনে আপনারা বইয়ের মধ্যেই লিখে রাখবেন, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে। আর এই যে গ্রামার আছে, আমরা যে গ্রামার ভিত্তিক যে উচ্চারণ করছি, সেই গ্রামার নিয়ে আমি একটা তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরেই তৃতীয় অধ্যায়ের উপরেই একটা গ্রামারের ভিডিও করে পোস্ট করব। আপনারা অবশ্যই গ্রামারটাকেও ফলো করবেন। শুরু করছি 10 নম্বর শ্লোক। এখানে কি বলছেন? সহয়জ্ঞা প্রজা সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ अनेन प्रसविष्यध्वामेषवोस्तिष्ठकामधुक्। এর অর্থ, প্রজাপতি ব্রহ্মা কল্পের আরম্ভে যজ্ঞসহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হও এবং এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফলপ্রদানকারী হোক। যজ্ঞ, এর আগের শ্লোকে ভগবান বলেছিলেন যে যজ্ঞের নিমিত্ত কর্ম করেন যে ব্যক্তি, সে কর্মের দ্বারা আবদ্ধ হয় না। তাহলে এখন প্রশ্ন হবে যে যজ্ঞ কাকে বলে, আর কেনই বা তা করা উচিত, আর যজ্ঞকারী মানুষ কেন আবদ্ধ হন না? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতেই শ্রী ব্রহ্মার বক্তব্যের প্রমাণ দিয়েছেন ভগবান। সেগুলো কি কি আমরা পরবর্তী 10, 11 এবং 12 নম্বর শ্লোকে জানতে পারবো। তো আজকে আমরা 10 নম্বর শ্লোকটা পড়লাম এবং তার অর্থ জানলাম। এখন আমরা জানবো যে এটাকে আমরা উচ্চারণ করব কিভাবে। প্রথমে দেখব সহয়জ্ঞাপ, সহ ইয়াজ, ইয়াজ আমরা জ্ঞা বলবো না, সহযোগ্যা এরকম বলবো না, সহ ইয়াজ, ইয়াপ। ইয়ার পরে অন্তস্তয়ের পরে একটা আমরা কি করব, একটা আঘাত দেব। কেন? পরবর্তীতে যুক্ত ব্যঞ্জন রয়েছে। সহয়জ্ঞাপ, বিসর্গটা এখানে ফ এর মতো উচ্চারণ হয়, ফ নয় কিন্তু আমাদের ফ এর মতো উচ্চারণ করতে হবে। সহয়জ্ঞা প্রজা সৃष्ट्वा, প্রজা, যাকে দীর্ঘ করার পরে একটা দন্তস্বর রেখে নাও, দন্তস্বর নিয়ে নেব। বিসর্গের কারণে ওখানে দন্তস্বর উচ্চারণ হবে। বিসর্গের জায়গায় আপনারা ব্র্যাকেট করে দন্তস্বর লিখে রাখবেন, আর আগেরটায় ফ লিখে রাখবেন। সহয়জ্ঞা প্রজা সৃष्ट्वा, শ্রু, শ্রী বলবো না, শ্রু, শ্রু, রু, এদের থেকে শ্রু, শ্রুষ, মূর্ধন্যস্বরে চলে যাব, স্রষ্টা দীর্ঘ, পুরোবাচ প্রজাপতিঃ, পুরোবাচ প্রজাপতিঃ, প্রজা, যা দীর্ঘ করে, পতিঃ, अनेना प्रसवेश्य, আবার মূর্ধন্যস্বরে চলে গেলাম দন্ত থেকে, দন্তস্ব ছিল প্রসবেশ্যধ্বম, মেষ, বিশ্বধ্বমেষ, মেয়েকে টানবো, মূর্ধন্যস্ব, তারপরে আবার মেষ, বো টানার পরে ওখানে একটা অবগ্রহ চিহ্ন আছে, হয়ের মতো মাথা কাটা, ওটা কিন্তু অবগ্রহ, ওটা কিন্তু হ নয়। বস্তিষ্ঠ, বস, বোকে দীর্ঘ করার পর দন্তস্ব নেব, তারপরে ত্বি, তয় বয় আছে, বস্তিষ, আবার মূর্ধন্যস্ব, বস্তিষ্ঠ কামধুক, কামধুক, এইভাবে উচ্চারণ করলাম। তাহলে এবার আমরা কারেকশন করে নিয়েছি, এবার আমরা পুরো শ্লোকটা শুরু করে পড়ব। সহয়জ্ঞা প্রজা সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ, अनेन প্রসবিষ্যধ্বমেষবোস্তিষ্ঠকামধুক। এইভাবে আপনারা আমাকে শুনে, আমার ভিডিও দেখে বইয়ে কারেকশন করে নিয়ে আপনারা
উচ্চারণ করুন। এবার আমরা 11 নম্বর শ্লোকটি পড়ব। 11 নম্বর শ্লোকে কি বলেছে? দেবান ভাবয়তানেনা তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তস শ্রেয় পরমবাপ্স্যথ। এর অর্থ, তোমরা এই যজ্ঞের সাহায্যে দেবতাদের উন্নত করো এবং দেবতাগণও তোমাদের উন্নত করুন। এইভাবে নিঃস্বার্থভাবে একে অপরের উন্নতির দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। অর্থাৎ ভগবানের সাহায্য করা, ভগবানের উন্নতি করা এবং দেবতাগণও তার পরিবর্তে আমাদের উন্নত করবেন। এইভাবে আমাদের কি আমরা কল্যাণ যজ্ঞে এগিয়ে যাব। তো এই ছিল 11 নম্বর শ্লোকের অর্থ। এখন আমরা দেখে নেব যে এটাকে আমরা কিভাবে উচ্চারণ করলাম। প্রথমে দেখব দেবান। দেবান একসাথে রয়েছে, দেবান দেবান, নটা কিন্তু অর্ধেক হলন্ত, মানে হর্ষণ চিহ্ন দেওয়া আছে। যে অক্ষরগুলো নিচে হর্ষণ দেওয়া থাকবে সেগুলোকে আপনাদের অর্ধেক মাত্রা, অর্ধেক উচ্চারণ করতে হবে। দেবান ভা, ভা দীর্ঘ, ভাবয় তানেনা তে দেবা ভাবয়ন্তু বহ তে দেবা ভাবয়ন্তু বহ। বয়ের পরে বিসর্গ আছে তাই ওটা হ উচ্চারণ হবে। পরস্পরম, পরস্পরম, এখানে অনস্বরটা ব্র্যাকেটে লিখে রাখুন, ময়ের উচ্চারণ হবে। পরস্পরম, ময়ের অর্ধেক, মানে ময় নিচে হর্ষণ চিহ্ন দেবেন। পরস্পরম ভাবয়ন্তস, এখানে বিসর্গটা তালবস্য হবে। ভাবয়ন্তস, তারপরে যে ভাবয়ন্তা, এরপরে যে বিসর্গটা রয়েছে সেই বিসর্গর উচ্চারণ এখানে তালবস্য হবে, অর্ধেক তালবস্য। হ্যাঁ, ভাবয়ন্তস শ্রেয়প, শ্রেয়প, শ্রেয়কে দীর্ঘ করার পরে ইয়া, তারপরে বিসর্গটা আবার এখানে ব্র্যাকেটে লিখে রাখুন ফ, অর্ধেক ফ, ফ নয় কিন্তু ফ এর মতো শোনাবে। শ্রেয়ঃ পরমবাপ্স্যথ, পরম বা দীর্ঘ করে পয়ের আঘাত নেব, পরমবাপ্স্যথ, সিয়াথ তন্ত শয়ে জফলা, সব জফলার উচ্চারণ ই আর অ, ই অ এরকম হওয়ার কথা, পরমবাপ্স্যথ এইরকম। তাহলে পুরো শ্লোক, দেবান ভাবয়তানেনা তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তস শ্রেয় পরমবাপ্স্যথ। এইভাবে আপনারা উচ্চারণ করুন। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করুন। কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে। আপনাদের যদি শ্লোক লিখতে বা বুঝতে অসুবিধা হয় কমেন্টে করুন। আমরা কমেন্টে বা পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব আপনাদের চাওয়াটাকে প্রাধান্য দিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। ঠিক আছে, আজকে আর না, আবার পরের ভিডিওয় দেখা হবে। নমস্কার।